দূরদর্শন দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, কয়েক হাজার বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জে খোয়াই নদীতে বাঁধে ভাঙন, আশপাশের গ্রাম প্লাবিত। এবং নেত্রকোনায় টানা বৃষ্টি আর উজানের ঢলে প্রধান নদ নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর, যাদুরচর, শৌলমারী, বন্দবের ও চর শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন থেকে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল মানকারচর কালো নদী দিয়ে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জিঞ্জিরাম নদী দিয়ে নেমে আসে। পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জিঞ্জিরাম নদী উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে উপজেলার 50টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি প্রায় 5,000 বিঘা জমির ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের আহাজারিতে ভারী হয়েছে এই অঞ্চলের বাতাস। বন্যা এলাকা, নামা এলাকা, ধান তলে গেছে। আমরা কিভাবে চলবো, কি খাবো, কি সমাচার? তিল সহ পাট সহ তলা গেছে, ধানও কাটা হলাম না। ধান, কাউন, পাট সব তলাইছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীতে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। শহরতলির জালালাবাদ গ্রামের পাশে নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে প্রবল বেগে নদীর পানি জালালাবাদ সহ আশপাশের গ্রামে প্রবেশ করেছে। এতে এখনও অনেক মানুষ পানিবন্দী রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 2 দিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে খোয়াই নদীর চুনারু ঘাট উপজেলার বাল্লা সীমান্তে পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি উপচে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নেত্রকোনায় গত কয়েকদিনে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উদ্ধাখালী নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। এছাড়া পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার পানি এসে বিভিন্ন নদ নদীর পানি বেড়েই চলছে। এতে উপজেলার নিচু এলাকার গ্রামীণ বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে নৌকাই এখন তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাড়ি ঘরে পানি প্রবেশ করে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। 2-1 দিন লাগে তো অবস্থা কাই লয়ে যাইব। আমরা অনেক তো হানি বাড়তেছে, গড়ে টরে উচ্চতেছে হানি। চুলার ঘর, রান্না ঘর, ফাঁক ঘরে সব বলে থাকা পানি। চুলা তো মাইরেই, লেট্রিন নিচে লেট্রিনও ওখানে যাওয়া যায় না। খুব কষ্টে আছি। এরপরে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাইতে পারে না। এর জন্য আমরা খুব একটা বিপদে আছি আর কি, পানিবন্দী হয়ে রয়েছি। সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবন্দী 500 পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার হবিবপুর পাঠানবাড়ি এলাকার লন্ডন প্রবাসী হাজি জিলু মিয়ার অর্থায়নে জগন্নাথপুর পৌরসভার আলী কমিউনিটি সেন্টার আশ্রয় কেন্দ্র সহ বন্যা দুর্গত অসহায় দরিদ্র 500 পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী হাজি জিলু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সভাপতি সালিক আহমেদ পীর, আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সদস্য সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা। বাগেরহাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অভাবে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে সোনাকুর গ্রামের বিলকিস বেগম নামের এক গর্ভবতী মা সিজারের জন্য কচুয়া পেশেন্ট কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। সেখানে বাগেরহাট 250 শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমদ্দার ও মেডিকেল অফিসার ডাক্তার ইন্দ্রজিৎ তার সিজার করে বাগেরহাটে ফিরে যায়। পরে প্রসূতি মায়ের রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিকে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকায় একজন নার্স তার চিকিৎসা করে রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার মৃত্যু হয়। ক্লিনিকের সার্বক্ষণিক ডাক্তার ফয়সাল হোসেন নামে একজন ডাক্তার থাকার কথা থাকলেও তিনিও ছুটিতে ছিলেন। অপারেশন করার সময় যে কোনো জায়গায় ওই যে প্রস্রাবের যে নাড়িটা হয়তো ওই নাড়িটা কাটে গেছে, শরীর আঘাতে এরকমের কিছু হবে। আর নাহলে ওই জায়গায় যায় রক্ত আসবে কীভাবে? এই মেলা ওই ডাক্তাররা এই করছে, করার পরে আর কি হয়তো ঘন্টাখানেক ছিল আর কি, খুলনা নেওয়ার পরে
এরপরে মারা গেল। আমাদের এখানে সার্বক্ষণিক যিনি ডাক্তার রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল হোসেন, উনি ঈদের ছুটিতে ছিলেন। রোগী রেফারকালীন সময় উনি উপস্থিত ছিলেন না। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। হ্রদ পাহাড় আর মেঘের মিতালির অপরূপ দৃশ্যের টানে রাঙামাটিতে এখন পর্যটকদের ভিড়। শহরকে আরো নান্দনিক করার আহ্বান ভ্রমণ পিপাসুদের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। হ্রদ পাহাড় আর মেঘের মিতালির অপরূপ নান্দনিক দৃশ্যের টানে রাঙামাটিতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদ ও সাপ্তাহিক টানা ছুটির অবসরে নগর জীবনের কোলাহল থেকে খানিকটা স্বস্তি পেতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন রাঙামাটিতে। প্রকৃতির অপরূপ লীলাভূমি, পাহাড়ি জনপদ দেখে মোহিত পর্যটকরা। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। কোরবানি ঈদের টানা ছুটির অবসরে ভ্রমণ পিপাসু পর্যটকরা ইট পাথরের শহর ছেড়ে আসছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। পর্যটকদের জন্য মনোমুগ্ধকর কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও দুই পাহাড়ের মাঝখানে স্থাপিত আকর্ষণীয় ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পুলিশ পলয়েল পার্ক, ডিসি বাংলো, বার্গি লেক ভ্যালি, রাজবন বিহার, কাপ্তাই নিসর্গ, পড হাউস, বাঘাইছড়ি সাজে কিংবা আসাম বস্তি কাপ্তাই সড়কের অপরূপ সৌন্দর্য অবলোকন করতে আসছেন এসব পর্যটকরা। রাঙামাটির পর্যটনের উন্নয়নে এই শহরকে আরো বেশি ঢেলে সাজানো উচিত বলে মনে করেন পর্যটকরা। এখানে রাঙামাটিতে এসে ঘুরে দেখার জন্য, ফ্যামিলির কোনো সময় দেখে নেই এই জায়গাটা, এখানে আনা হলো তাই। অসাধারণ, খুব এনজয় করতেছি। দেখার মতো অনেক কিছু আছে, খুব ভালো লাগতেছে ফ্যামিলিকে নিয়ে এসে। প্রথমে গেলাম কাপ্তাই লেক, সেখান থেকে এখন ঝুলন্ত ব্রিজ, মোটামুটি সব ঠিক আছে, নিরাপত্তার দিকে দিয়ে সব ঠিক আছে। গত কয়েকদিনে রাঙামাটিতে অন্তত 50,000 পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকের আগমনে প্রতিদিন অর্থনীতিতে যোগ হচ্ছে কোটি টাকার রাজস্ব। ঈদে প্রায় আমাদের 60% বুকিং রয়েছে এবং আমাদের বিভিন্ন ঝুলন্ত ব্রিজ, আমাদের বিভিন্ন স্থান নতুনভাবে সাজিয়েছে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিয়ে কাজ করি, আমরা সবসময় নিরাপত্তা নিয়ে কাজ করে থাকি। এবারও প্রতিবারের ন্যায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। রাঙামাটির পর্যটন খাতকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। সুচিন্তিত মতামত, বক্তব্য, মন্তব্য, অবজারভেশন, সাজেশন, রিকমেন্ডেশন আমাদের এই পর্যটন শিল্পের বিকাশে নিঃসন্দেহে একটা সহায়ক ভূমিকা পালন করবে। শুধুমাত্র কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে পর্যটন শিল্পকে গড়ে তোলা হলে সার্বিক পরিবর্তন আসবে রাঙামাটির পর্যটন খাতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। ঈদের আনন্দকে বহুগুণ রাঙিয়ে তুলতে বর্ণাঢ্য সাজে নতুন রূপে সেজেছে বিনোদন কেন্দ্রগুলো। পাশাপাশি ঈদ উপলক্ষে এসব পার্কগুলোতে স্বল্প মূল্যে বিভিন্ন অফার প্যাকেজ থাকায় বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আশুলিয়ার জামগড়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে গিয়ে চোখে পড়ে দর্শনার্থীদের সমাগম। বিশ্বমানের আদলে গড়া উত্তেজনাকর বেশ কিছু রাইড নিয়ে সাজানো পার্কটি বিনোদন পিপাসু যে কোনো বয়সীদের উপযোগী। কেউ চড়েছেন রোমাঞ্চকর রোলার কোস্টারে, কেউ ম্যাজিক কার্পেটে, আর বাচ্চারা চালাচ্ছে রেসিং কার। আবার অনেকেই উঠেছেন ট্রেনে। তবে তরুণদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। সেখানে তারা ডিজে গানের সাথে নীল জলের কৃত্রিম ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়েছেন। এছাড়াও রয়েছে মিনি অরণ্যালয় ও জাতীয় স্মৃতির সৌধে দর্শনার্থীদের ঢল। বরিশাল বিভাগের 8 উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী তাদের শপথ বাক্য পাঠ করান। চতুর্থ ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিলেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
পাহাড়ি ঢলে কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, কয়েক হাজার বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জে খোয়াই নদীতে বাঁধে ভাঙন, আশপাশের গ্রাম প্লাবিত। নেত্রকোনায় টানা বৃষ্টি আর উজানের ঢলে প্রধান নদ নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা। এবং হ্রদ পাহাড় আর মেঘের মিতালির অপরূপ দৃশ্যের টানে রাঙামাটিতে এখন পর্যটকদের ভিড়। শহরকে আরো নান্দনিক করার আহ্বান ভ্রমণ পিপাসুদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।